গুড মর্নিং। আজকে সকালের শুধু ওয়েদারটা দেখো, কি দারুণ বৃষ্টি হচ্ছে। মানে এখন তো ওয়েদার ঠান্ডা করে পিটপিট করে বৃষ্টি হচ্ছে, সকালবেলা প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছিল। তো যাই হোক, ভালোই হয়েছে আজকে। সো দেখো, সকাল সকাল স্নান হয়ে গেছে, বরকে স্নান করে দিয়ে আমিও স্নান করে নিয়েছি। কালকে যেহেতু বাড়িতে ছিলাম না, তো যেই কারণে সারাদিন মানে বাইরের কাজের জন্য ব্যস্ত ছিলাম। তো বাড়ি ফিরে এত গরম, আজকে বেশ ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমার বর তো এরকম বৃষ্টি হলে বলে ওর নাকি একদম পছন্দ না, সেই মানে দরজা জানলা পাখা বন্ধ করে দিয়ে বসে থাকতে পারলে ওর ভালো লাগে। তো এখন সকালে ঘর ঝাড়তে হবে, ঘর মোছা হয়ে গেছে, ওকে স্নান করিয়ে বিছানাপত্র ঝেড়ে আমি স্নান করে নিয়েছি। এখন খাবো একটু চা। সত্যি কথা বলতে এরকমই একটা ওয়েদারের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। তো যাই হোক, অবশেষে একটু চারিদিকটা ঠান্ডা হয়েছে, যেটুকুনি সময়ের জন্য হোক না কেন। তো ভেবেছিলাম আজকে খিচুড়ি টিচুড়ি বানিয়ে কিছু একটা খাবো, তো তারপরে প্ল্যান চেঞ্জ হলো, মা রান্না করবে কিছু একটা, দেখা যাক। আর এদিকে সকালবেলায় যে সকালের কাজকর্ম হয়ে গেছে। আর মেয়েকে তো স্কুল দিতে যেতে পারিনি, আজকে স্কুল ছিল কিন্তু যেতে পারলাম না, কারণ কালকে সত্যি কথা বলতে মানে ওখানে তো গেছি, কলকাতায় গেছি, কাজ ছিল, কাজ করে বাড়ি ফিরেছি, ট্রেনের জার্নি করেছি, আমার খুব কষ্ট হয়ে গেছে। ট্রেনের জার্নি আমি করতে পারি না বলতে আমি ওই বাইরের রোদটা আমার ভীষণ অসুবিধা হয়, মাথা যন্ত্রণা করে। তো তারপরে বাড়ি এসে আবার মায়ের শরীর খারাপ ছিল, কাজবাজ করতে হয়েছে এদিকে, তো আমি একটু রেস্টও পাইনি, রাতে আবার এডিট থাকে। তো যাই হোক, এডিটটা করিনি তখন, পরে সকালে উঠে করেছি। তো ঘুমটা ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি, শরীরও ভালো ছিল না, তাই বরকে বললাম যে আজকে কি স্কুল না গেলে হবে, তো বললো যে ঠিক আছে। আর তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, আজকে যেহেতু জামাই ষষ্ঠী তোমরা অনেকেই গেছো জামাই ষষ্ঠী খেতে, তো আমাদেরও কিন্তু এবছর বাবার বাড়ির থেকে নেমন্তন্ন এসেছে। তবে যেহেতু মেয়ের পরীক্ষা, বরকে ফোন করেছিল দাদা, তো বললো যেতে পারবে না। ছাতা নিয়ে একটু ছাদে আসলাম, কারণ বৃষ্টির মধ্যে এখন ভেজা মানেই শরীর খারাপ, অসুস্থতা। ইচ্ছা করে কিন্তু আর এখন মনে হয় না সেই এনার্জি আছে, কারণ আমার ঠান্ডা দোষটা বড্ড বেশি। সকাল থেকে ভাবছিলাম যে পরিমাণে বৃষ্টি হচ্ছে একটু ছাদে যাই। স্নান হয়ে গেছে কিন্তু বৃষ্টিটা আর ভেজা হয়নি, মানে সেই সাহসটাই করে উঠতে পারি না। কি দারুণ বৃষ্টি হচ্ছে, আর পুরো প্রাণটা ঠান্ডা হয়ে গেছে। এরকমই একটা বৃষ্টির জন্য আমরা অপেক্ষা করছিলাম সেই কবে থেকে। আর গাছের কালারগুলো জাস্ট দেখো না। আমাকে একজন কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ছাদ মানে গাছগুলো এত সবুজ কি করে থাকে। জানি না গো, হয়তো ওরা মাটি ভালো পায়, হতে পারেও, সেটা একটা কারণ আছে। আর বাদবাকি তো সেরকম কোনো এক্সট্রা কেয়ার বলতে ওই মাটিটাই একটু ঠিকঠাক করে দেওয়া হয় যখন বসানো হয়। আর এই দেখো ড্রাগন আবার পেকে গেছে, আর এগুলোই যে সবুজ সবুজ হয়েছে। কিছু ড্রাগন রেখে দেবো, কারণ আমি কদিন পর একটু ঘুরতে যাব, তো তেনাদের জন্য কিছু রেখে দেবো। আর এই দেখো আমাদের লেবু গাছের লেবু অনেকটা বড় হয়ে গেছে, লাল লাল হচ্ছে এখন। লাল বলতে সেই একটা পাকার যে কালারটা হয় না, সেই কালারটা চলে এসেছে। আর আমাদের মাঠে অনেক জল জমে গেছে। আমি বৃষ্টি দেখে আমার এই এরিকা গাছটা এসে রেখে গেছি। আর এই রাবার প্ল্যান্টটা, এটা ছাদেই ছিল ওই কোনায়। এই দেখো বৃষ্টির জল পেয়ে এরা যে কি আনন্দ করছে। সব গাছ আনতে পারবো না, না হলে আমার ব্যালকনিতে যত গাছ আছে সব গাছই এনে রাখতাম। চলো একবার দেখি, তোমাদেরকে দেখাই আমাদের মাঠটার অবস্থা। আর এই পাশে অনেক ড্রাগন হয়েছে, তবে এদিকে যেতে পারবো না। এই দেখো আমার সবেদা গাছ হেলে দুলে পড়েছে, সকালের এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে সব হেলে দুলে পড়েছে। দেখেছ? দেখলেই মনে হচ্ছে না পেকে গেছে, কিন্তু এখনও পাকেনি। আসলে এরা পাকার মতো হয়ে গেছে, ঘরে তুলে রাখলে পেকে যাবে। আর এই ড্রাগনটা পেকে গেছে, এই যে এখানে আছে, ওইখানে কয়েকটা হয়েছে। আর এই বৃষ্টির মধ্যেও পাখি এসে আমার ছাদে ডাকছে। দেখো কোথায় বসে আছে জানি না, কিন্তু পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। আর আমাদের মাঠে কত জল জমেছে। ঠিক আছে, কি দারুণ লাগছে না দেখতে। পুরো ভিউটাই অসাধারণ বৃষ্টির মধ্যে।
এর পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে না গাছে অনেক কম ফুল ফুটেছিল, কেন জানি না, বৃষ্টির জন্য হয়তো। তো সিংহাসনটা ভরা নেই, মানে একদম ফাঁকা লাগছে। আর এই পরিমাণে বৃষ্টি হয়েছে যে বাজারে যাব বা ফুল আনবো বা কিছু, সেটাও হয়নি। মেয়ে স্কুলেই যেতে পারিনি আজকে। তো ওই যেটুকুনি পেরেছি সেটুকুনি দিয়ে পুজো করলাম। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার এই যে এই ঘরে এসে আমি বসেছি, কারণ আমার এডিট রয়েছে, এডিট করব। যে কারণে আর কি ঘরে এসে বসেছি। আর বাবা, রাস্তায় কতগুলো কুকুর কি চিৎকার করছে। ও, আমার শাখা খুলে ফেলেছি, মানে সোনার যে শাখা বাঁধানোগুলো ওগুলো খুলে রেখে দিয়েছি। তো পরে পরবো আবার কোনো অকেশন আসলে, বা যখন আবার কোথাও যাব তখন পরবো, মানে একটু তোলা তোলা করে পরবো, ওই জন্য খুলে রেখেছি। সকালবেলা উঠেই বরকে যখন স্নানে নিয়ে গেছি তখনই ভয় করছিল যে আসলে সমস্যাটা কী বলো তো, মানে আগলে রাখতে পারি আমি, এত হড়বড়ি করে কাজ করি না। বিশেষ করে আমার শাখাগুলো আগে প্রচুর বেড়ে যেত, ওর একমাত্র হুইল চেয়ারে ওঠাতে গিয়ে নামাতে গিয়ে এই টুকটাক মানে ঘষা লাগতো, বেশি হতো, ভেঙে বেড়ে যেত। বেশিরভাগই হুইল চেয়ারেই বেড়েছে। তো ওই জন্য আর কি পড়ার সাহস পেলাম না। ও বাবা, যে এত পয়সা দিয়ে, এখন সোনার যা দাম জানো, মানে একটুখানি সামান্য ছিটেফোঁটা সোনা করতে গেলেও মানুষের কত খরচা হয়। তো সেখানে একটা মানে সোনার জিনিস, যদিও ওটা মা দিয়েছে বলতে পারো, আর আমি কিছু ওর মধ্যে পয়সা মিক্স করেছি, কারণ পুরোটা ওই মার যা সোনা ছিল পুরোটা হতো না, আর একটু টাকা আমাকে অ্যাড করতে হয়েছে একটু ভালো করার জন্য, মানে একদমই হালকা হয়ে যেত, তাহলে সরু যে পাতের শাখাগুলো একদম লিকলিকে সেরকম হতো। তো ভাবলাম যে না, করবোই যখন একবারই করব, আর বারবার তো করতে পারবো না, তো একটু ভালো করি। মানে এমন নয় যে প্রচুর সোনা আছে ওর মধ্যে, মানে যেটুকুনি দরকার তার থেকে মানে ছিল তার থেকে একটু বেশি আছে। আর কালকে তোমাদেরকে বললাম না যে বাড়ি ফিরে আমি ঘরদোর মুছেছিলাম, তো যেহেতু পেস্তার জন্য, যে কারণে আর সকালবেলাও বৃষ্টির এত পরিমাণে জল ঢুকেছে, তো ওই জন্য কিছুটা মুছতে হয়েছিল। তো ধরো মোটামুটি ঘর ক্লিনই আছে, তো আমি না সারাদিনে আর ঘর মুছিনি, মানে পরিষ্কার করিনি। আর এমনি ভালোও লাগছিল না, ইচ্ছাও করছিল না। মাঝে মাঝে ওই হয় বাইরে বেরোলে যেমন অসুস্থ হয়ে যায়, শরীর খারাপ লাগে, সারাদিন ভিডিও চাপে ইচ্ছাও করে না মাঝে মাঝে। তো ওই জন্য আর করিনি। কিন্তু আমার ওই যে বাতিক রয়েছে যে আমাকে ঘর মুছিনি, আমাকে এটা করতেই হবে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সেই কাজটা আমি এখন করছি। মানে কালকে সন্ধ্যাবেলায় ঘর মুছেছি, আবার আজকে সন্ধ্যাবেলায় ঘর মুছছি। কি করব, ঘরে বসে রয়েছি, তো ভাবলাম যে না, বসে না থেকে আমি আমার কাজগুলো কমপ্লিট করি, ঘরটা আগে পরিষ্কার করি। ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে। আর দেখো সন্ধ্যা কিন্তু নেমে গেছে, তো সন্ধ্যা নেমে গেছে, আমি এদিকে পাখা ছেড়ে তারপরে ঘর মুছছি। ঘর ঝাড় দেওয়া যেহেতু হয়ে গেছে, আর যেহেতু তোমার টাইলসের ফ্লোর, ওই জন্য একটু শোকাতে সময় লাগে, তো ওই জন্য ফ্যানটা ছেড়ে দিই, তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তো ভালো করে ঘর মুছে নিয়ে তারপর এদিকে একটুখানি চা টা খেয়ে তারপরে দেখি রাতে রান্নাবান্না জোগাড় করতে হবে। আর রাত্রেবেলা ভেবেছি আজকে একটা কিছু বানাবো, মানে অনেকদিন ধরে ভাবছিলাম যে আমের একটা কেক বানাবো, তবে কবে বানাবো সেই সবার সময় হচ্ছিল না, এনার্জিও হচ্ছিল না। তো আজকেই ভাবলাম যে না, একটুখানি বানাই, না হলে পরে আর হয়তো বানাতেও পারবো না, আমি সিজন চলে যাবে। বেশ কিছু রেসিপি বা বেশ কিছু রান্না বানানোর ইচ্ছা ছিল, কিন্তু আর হয়ে ওঠেনি। যাকে দেখো, এদিকে রান্নাঘর মুছে নিয়েছি, আমাদের ঘরদোর পুরো ভালো করে ক্লিন করে নিয়েছি। আর বাকি রয়েছে বারান্দাটা, আর ওই যে ওই ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি। ঠাকুর ঘরটা যদিও মুছেছিলাম দুপুরে, তারপরেও এখন যেহেতু পুরো ঘর মুছছি, তাই ভাবলাম যে আর একবার মুছে নিই, তাহলে কালকে যদি মানে সময় না পাই তাহলে কালকে এরকম বিকেলে মুছে দেবো। দিনের মধ্যে একবার পরিষ্কার করা নিয়েই কথা। পুজো দেওয়ার সময় শুধু ঠাকুর ঘরটা মুছে নিলে হয়ে যাবে, তবে কালকেরটা কালকে দেখা যাবে। আর এই দেখো, ব্যালকনির গাছগুলো কিন্তু একদম তরতাজা হয়ে রয়েছে। কারণ কি বলতো, কারণ হচ্ছে তোমার ওই বৃষ্টি হয়েছে, ওখান থেকে প্রচুর পরিমাণে জল ঢুকে পুরো ব্যালকনি আমার জল হয়ে গেছিল, তো সেখানে গাছগুলো জল পেয়েছে মোটামুটি ভালোই। তারপরে দেখো সিঁড়িগুলো ভালো করে ঝাড় দিয়ে সিঁড়িগুলো ভালো করে মুছে নিলাম। এক কাজে সব কাজ মানে করে নিচ্ছি পুরোটাই, যাতে পরবর্তীকালে আমাকে আবার আর কালকে এগুলোতে হাত না দিতে হয়, বা যাই হোক পরে দেখা যাবে কি করি জানি না, কালকেরটা কালকে ভাবা যাবে, এই যে বললাম। তো ঘরদোর পুরো মোছা হয়ে গেছে, তারপরে আমি একটু হাত মুখ ধুয়ে নিলাম, হাত মুখ ধুয়ে একটু চা খেয়ে নিলাম। আর এবার দেখো যে আমের রেসিপিটা বানাচ্ছি, মানে ম্যাঙ্গো কেক বানাবো, কিন্তু এই রেসিপিটা আমি এখানে পুরোটা শেয়ার করছি না। যদিও রেসিপি তোমরা অলরেডি পেয়ে গেছো, আগের ভিডিও চেক করে বা শর্টস চেক করলে পেয়ে যাবে, ওখানে আমি দিয়ে দিয়েছি তোমাদের পুরো রেসিপি, তাই পুরোটা দেখালাম না। তো 3টে আম দেখিয়েছিলাম, আমি 2টো আম দিয়েছি, তাইতেই অনেকটা টেস্ট হয়েছিল খেতে। আর আমটা না ভীষণ স্পঞ্জি হয়েছিল কেকটা আর কি। আর এই প্রথমবার আমি এত বড় কেক বানালাম, মানে আগেও বড় কেক বানিয়েছি, কিন্তু আমের বোধহয় এত বড় কেক বানাইনি। আগে অন্যান্য দুধ টুধ দিয়ে যেভাবে কেক বানাই সেভাবে বানিয়েছি, তবে আম দিয়ে কখনো বানাইনি। ভ্যানিলা দিয়ে মানে চকলেট কেক বানিয়েছি, তবে আম দিয়ে বানানো হয়নি। আম দিয়ে বানিয়েছিলাম ছোট কেক, মানে ছোট ছোট কাপ কেক হয় ওরকম বানিয়েছিলাম।
তবে এতটা ভালো হবে আশা করিনি। এটা পুরো গরম রয়েছে, মানে অনেকটাই গরম। তো দেখো একদম পুরো সফট হয়েছে, আমি হাতে মানে দিলে বোধহয় ভেঙে যাবে এরকম ব্যাপার। তো আমি ভাবতেই পারিনি যে এতটা ভালো হবে। আর এটার মধ্যে আমি একটু বাটার অ্যাড করেছিলাম, তো সেটা যদিও ভিডিওতে দেখানো হয়নি, ওটা মানে ভুলে গেছিলাম দেখাতে, কাট হয়ে গেছিলো। আর এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক আর কি, রেজাল্ট। তো এটা সবাইকে দিয়েছিলাম, মোটামুটি সবাই খেয়ে বলেছিল ভীষণ ভালো হয়েছে। আর এটা একটুখানি তোমার ডেকোরেশন করা যেতে পারে, ওপর থেকে একটু তোমার দেখতে ভালো লাগার জন্য আম দিয়ে দিতে পারো স্লাইস করে ভেবেছিলাম। তারপরে ভাবলাম থাক, আর দরকার নেই, যেটুকুনি করেছি এটুকুনি। তারপর রাতের রান্নার সময় হয়ে যাচ্ছিল, দেরি হয়ে যাবে, ওই জন্য আর কিছু এক্সট্রা করে আর কিছু করিনি। তো রাতে দুপুরে তো যাই হোক করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে রাতে ওটসের রুটি বানিয়েছিলাম, তো মাকে বানিয়ে দেবো। আর তারপরে আমি আর উজ্জ্বল, আর কিছুটা ভাত আছে, তো দুপুরের আর কি রান্না আছে, ওটা মেয়ের হয়ে যাবে, পেস্তার হয়ে যাবে। তো আমরা 3 জনের জন্য আবার ভাত করব। ওই 1-2 জনের জন্য যদি ভাত থেকে যায় না, তারপরে আমাদের জন্য আর ভাত করতে ইচ্ছা করে না। আর সত্যি কথা বলতে রাতে আর ভাত খেতেও ইচ্ছা করে না। তো এখানে যে ভাতও রয়েছে, আর এদিকে রাতের ওটসের রুটি বানিয়ে নিলাম। তো চলো গরম গরম খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, কেমন লাগলো জানি।